নমস্কার, তনু কুহু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা দেখলেন কালকে আমরা কত রকম বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত কোথায় যাওয়ার কথা ছিল দার্জিলিং, চলে এসেছি পুরুলিয়া। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। আর ওদিকে ছোট্ট কুহু এখনো ঘুমোচ্ছে। কিরে, উঠবি না? ও বাবা কুহু, ও বাবা কুহু, ও তো রাত্রেবেলা তবু আমরা একটা হোটেল নিয়েছিলাম রাতটুকু কোনো রকমভাবে কাটানো। সকাল হতে না হতেই ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তবে আমরা ওঠার আগে ওর বাবা কিন্তু বাইরে বেরিয়ে কোথায় কি যাব না যাব গাড়ি ঠাড়ি সমস্ত কিছু বুক করে ফেলেছে এই 2-3 দিনের জন্য। তো গাড়ি যথারীতি চলে এসছে, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন এবার আমরা যাব অযোধ্যার দিকে। ওই সাইডেরই ট্যুর গাইডটা নেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিয়েছে যে কী কী জিনিসপত্র দেখার রয়েছে, সেই মতন আমরা যাচ্ছি। তো প্রথমে আমরা যেখানে যাচ্ছি দাদাকে বলেছি আগে আমাদের একটা ভালো হোটেল দেখে, বা দাদার মুখে শুনলাম ওখানে নাকি অনেক কটেজ রয়েছে। তো কটেজে যেহেতু কখনো থাকিনি, তো বললাম তুমি তাহলে কটেজে নিয়ে যেও, কারণ হোটেলটা আগে না পেলে না, আগে থাকার জায়গাটা ঠিকঠাক না করলে একটা যেন চিন্তার ব্যাপার হয়ে যায়, যেহেতু সাথে ছোট্ট কুহু রয়েছে আর আগে থেকে তো কিছু প্ল্যান নেই আমাদের। আমরা কিন্তু বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। যত এগোচ্ছি তত কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। দেখুন ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই হলো অযোধ্যা পাহাড়। ছোট্ট কুহু অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে কখন পাহাড় দেখব আর কখন পাহাড় দেখব। আমরা কিন্তু আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্টটার নাম বলল এস ভিউ পয়েন্ট। দেখুন কি সুন্দর, পুরো এসের মতন লাগছে দেখতে। একদম টপ থেকে দেখলে এই রোডটা পুরো এসের মতন দেখতে লাগে, তাই জন্য এই জায়গাটার নাম এস ভিউ পয়েন্ট। চারপাশটা সবুজে সবুজ, পুরো একদম পাহাড়, আর মাঝখানের এই রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আর পাহাড় মানেই একটা অদ্ভুত সৌন্দর্য। তো আমাদের যাওয়ার পথেই এই স্পটটা পড়েছিল, তাই আমরা এই স্পটটা দেখে এবার আমরা আমাদের থাকার জায়গাটা ঠিক করতে চলে আসলাম। দেখলাম এই কটেজটা আমাদের যাওয়ার পথেই পড়ছে, তো এই কটেজেই আমরা আমাদের এই 2-3 দিনের জন্য থাকার জায়গা নিলাম। তবে এই কটেজে আসার আগে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, কিন্তু শনি রবিবার পুরো প্যাকড আপ। কিন্তু ওখানে ঢুকে কুহুর ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু অগত্যা রুম না পাওয়ায় আমরা এখানে চলে আসলাম। তো ওখানে বলে আসলাম লাস্ট দিন আমরা ওখানের জন্য বুক করলাম, 2 দিন আগে থেকে বুক করলাম, যদি লাস্ট দিনটা ওখানে আমরা থাকতে পারি। আপাতত এই 2 দিন আমরা এখানেই থাকবো, তবে এখানে এসে কিন্তু মনে হচ্ছে এখানেই 2-3 দিন থেকে গেলে ভালো হয়। জায়গাটা এত সুন্দর, চারপাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কোনো একটা গ্রামে চলে এসেছি। কি সুন্দর চারপাশে পুরো একদম গভীর জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর কটেজগুলো প্রত্যেকের এক একটা করে আলাদা কটেজ। আর এই হলো কটেজের ভেতরের রুম। এই কটেজটা একদম নতুন তৈরি হয়েছে, বলল রথেই নাকি উদ্বোধন হয়েছে। থাকা খাওয়া সমস্ত কিছু নিয়েই আমরা কটেজটা বুক করলাম। তবে দুপুরবেলাগুলো বাইরেই যেহেতু ঘুরতে বেরোবো, তো দুপুরটা হয়তো বাইরেই খেয়ে নিতে হবে, কিন্তু ওনারা স্ন্যাক্স দেবেন, আবার রাতে ডিনারও দেবেন। তো আমরা অল্প কিছু খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্পটে। এখানের এই হাতের কাজগুলো দেখছি বেশ মোটামুটি সব দোকানেই রয়েছে। এই কাঠের কাজগুলো, এই হরিণের শিং বলুন, তারপরে এই কি হোল্ডারগুলো, এই সমস্ত কিছু কাঠের টুকটাক জিনিসপত্রগুলো, ঘর সাজাবার জিনিস। এখানে খুব বেশি দোকান নেই, তবে যে কটা দোকান রয়েছে হাতে গোনা 5-6টা, এই জিনিসগুলোই দেখতে পেলাম। আমরা চলে এসেছি মার্বেল লেকে। এই আরেকটু গেলেই লেকটা নাকি দেখতে পাওয়া যাবে। যেহেতু এটা খুব একটা অফ সিজনেই আমরা এসছি, তার জন্য লোকজনের ভিড় খুব বেশি পাচ্ছি না ঠিকই, কিন্তু ফাঁকায় ফাঁকায় কিন্তু বেশ ভালো লাগছে। কারণ যখনই যাই আমরা, ওই ক্রিসমাসের সময় যাই বা কুহুর সামার ভ্যাকেশানে যাই, মারাত্মক ভিড় পাই সব জায়গায়। এই প্রথম আমরা এরকম একটা টাইমে আসলাম, বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরছি, ভালোই লাগছে। জায়গাটা দেখুন কি অদ্ভুত সুন্দর, চারপাশটা পাহাড়ে ঘেরা, আর মাঝখানে একটা লেক। সামনে থেকে অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে আর জলটা কি চকমক করছে। জলটা হাত দেব বলে আমরাও যাচ্ছি। আমরা দেখলাম আগে যারা যারা আমাদের আগে এসছিল তারা প্রত্যেকেই জলের সামনেটায় গিয়ে বসছে, জলটা হাত দিচ্ছে,
তো সেই দেখে কুহুও জলটায় যেই না হাত দিয়েছে, জলটা কি ঠান্ডা আর কতটা স্বচ্ছ দেখুন, ভীষণ সুন্দর লাগলো জায়গাটা। পুরুলিয়ায় আসলে আপনারা কিন্তু এই মার্বেল লেকটা অবশ্যই দেখবেন, আমার তো ভীষণই ভালো লাগলো। আজকে আমাদের আরও 2-3টে জায়গা যাওয়ার রয়েছে, দেখি যতটুকু কভার করা যায়, কারণ সন্ধে হয়ে গেলে তো আবার পাহাড় মানেই সন্ধে হয়ে গেলেই আর কিছু দেখার নেই, তাই সন্ধে হওয়ার আগে যতটুকু দেখে নেওয়া যায়। ওরা বলল ওই 5টা 5:30 অবধি ম্যাক্সিমাম বাইরে থাকা যাবে, তারপর আর কিছু দেখা যাবে না। তো ওখান থেকে ফেরার পথে দেখলাম বাইরে শশা নিয়ে বসেছে, তো একটু আমরা এখানে শশা খেয়ে নিচ্ছি। শশা খেয়ে নেওয়ার পর আমরা আবার কিছুটা রাস্তা, বেশি দূর না, এক একটা স্পট এখানে কিন্তু বেশ কাছাকাছিই বলতে পারেন, ওই ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পরবর্তী স্পটে পৌঁছে গেছি। কি অসম্ভব সুন্দর ঝর্ণাটা! এই জায়গাটার নাম হলো বাঘমুন্ডি ফলস। তো ঢোকার মুহূর্তে এইটুকু জল দেখে আমরা ভেবেছিলাম প্রথমে বুঝি এইটুকুই ফলস, কিন্তু ওনারা বললেন না, আর একটু এগিয়ে যান, তারপর তো আসল সৌন্দর্য দেখতে পাবেন। আমরা তো বললাম ব্যাগে করে সমস্ত শীতের পোশাক এনেছি, ওর বাবার এখন লাগছে প্রচণ্ড গরম, কিন্তু নিরুপায় হয়ে এই মোটা জামাই পরে থাকতে হবে। আমাদের তবুও আমার আর কুহুর পাতলা 2-3টে জামা এনেছি, কিন্তু ওর বাবার জন্য একেবারেই আনা হয়নি, ওর বাবার জন্য এই মোটা মোটা টি শার্টগুলোই আনা হয়েছে। যত বেলা বাড়ছে তত গরমটা লাগছে, বলছে রাতের দিকটা নাকি ঠান্ডা লাগবে, কিন্তু কখন রাত হবে ততক্ষণ তো এই ধরনের পোশাকগুলোই পরে থাকতে হবে, আর আশপাশে সেরকম কোনো দোকানও নেই যে কিনে ফেলবো। দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম, ঠিকই বলেছেন, আসল সৌন্দর্য তো আরও কিছুটা গেলে পাওয়া যাবে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, মন প্রাণ যেন ভরে গেল দেখে। সামনে যেতে কিছুটা ভয় লাগছে, ওনারা বলছেন আরও নাকি খানিক নিচে নামা যাবে। আমরা বললাম না বাবা, এত সাহসের দরকার নেই, এখান থেকেই দেখো, মন ভরে দেখে নাও, আর নিচে যাওয়ার দরকার নেই। অনেকে আবার নিচে নাকি স্নানও করছে। থাক, যতটুকু দেখতে পেয়েছি তাতেই মনে ভরে গেছে, শান্তি হয়ে গেছে, আর নিচে যাওয়ার দরকার নেই। এবার আমাদের আবার পরবর্তী জায়গায় যেতে হবে, তাই খুব বেশিক্ষণ একটা জায়গায় সময় নষ্ট করলে চলবে না। এবার কিন্তু ছোট্ট কুহু ক্লান্ত হয়ে গেছে, অনেকটা সিঁড়ি বেয়ে পথ উঠেছে নেমেছে, এবার একটা আইসক্রিম খাইয়ে তাই কুহুকে একটুখানি আবার এনার্জি বুস্টার দিয়ে পরের জায়গাটায় আমরা চলে যাচ্ছি। আজকের মতন এটাই আমাদের লাস্ট জায়গা। এই জায়গাটার নাম হলো ময়ূর পাহাড়। এখান থেকে আমাদের কটেজ খুব বেশি দূর না দাদা বললেন, তাই এখানে একটুখানি সময় আমরা বসে কাটাতে পারবো। ওর বাবা একদম ক্লান্ত হয়ে গেছে, তাই নিচে বসে পড়েছে, আর উঠতে পারছে না। এটা পাহাড়ে ওঠার পর এটা একটা টাওয়ার মতন রয়েছে, বলল এই টাওয়ারটার ওপরে উঠলে এখান থেকে নাকি সানসেটটা দেখতে পাওয়া যায়। তো সবাইকে উঠতে দেখে কুহু তো উঠবেই, তাই কুহুকে তো আর একা ছাড়া যায় না, আমি আর কুহু উঠে পড়েছি এই টাওয়ারটাতে। কি অসম্ভব সুন্দরটাই না লাগছিল দেখুন, সূর্যটা অস্ত যাওয়ার পালা এখন, চারপাশের সবুজ পাহাড়, তার সাথে সূর্য ডুবছে, মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর লাগছিল। তো আমরা ওখান থেকে ফিরত চলে আসছি। আসার পথে ওর বাবা 2টো কুচো কাচাকে জোগাড় করেছে, তাদেরকে নাকি উনি এবার পড়া ধরছেন কি না 1-2, যে আগে 1-2 বলতে পারবে তাকেই আজকে খাওয়ানো হবে। তো এই সব গল্প করতে করতে একটু খাওয়া দাওয়ার পর্ব চললো, তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের কটেজে। সন্ধে নামার আগেই আমরা আমাদের কটেজে চলে এসেছি। দোলনা পেয়ে তো আরেকজন বেজায় খুশি, একটু দোলনায় চড়ে নিচ্ছে, বলছি একটু ফ্রেশ হয়ে যা, তারপরে আবার গিয়ে বস। দেখুন কটেজের রাতটা কি সুন্দর লাগছে, দিনটা যত ভালো লেগেছিল রাতটাও কিন্তু ততটাই সুন্দর। চারপাশটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো, আর নতুন গাছগুলো লাগানো হয়েছে। পুরুলিয়ায় অসম্ভব গরম পড়ে, যেহেতু গরমে কোনো গাছই নাকি ফুল গাছগুলো বাঁচে না, তো শীতের এই কটা দিনের জন্যই লাগানো, যতদিন থাকে ততদিনই ভালো লাগে। এই গাঁদা ফুলের গাছগুলো নতুন লাগানো হয়েছে। শীতটাতে প্রচণ্ড ঠান্ডা, গরমে আবার প্রচণ্ড গরম, তবে পুরুলিয়া ঘোরার জন্য আদর্শ সময় কিন্তু এই শীতই। আপনারা যারা ভাবছেন পুরুলিয়া আসবেন তারা এই শীতের সময়টাকেই বেছে নেবেন। আর যদি কেউ এই কটেজে আসতে চান, আমি কমেন্ট বক্সে এখানের সমস্ত ডিটেলস দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কথা বলতে বলতে আমাদের টিফিন চলে এসছে, চিকেন পকোড়া, লোভনীয় জিনিস। আর লোভ সামলাতে না পেরে ছোট্ট কুহুই প্রথমে ঝাঁপিয়ে পড়েছে চিকেন পকোড়ার দিকে। একটু খাওয়া দাওয়া সেরে নিই আমরা, তারপরে
একটু কটেজটা ঘুরবো। ছোট্ট কুহুর তো আর বাবার সাথে সেভাবে সময় কাটানো হয় না, একেবারেই হয় না বললে চলে। তো এখানে এসে বাবার হাতটি আর ছাড়বে না। শুধু এখানে বলে না, আমরা যখনই যেখানে ঘুরতে যাই একেবারে বাবা আর মেয়ে। আমিও বলে দেই আর আমার দায়িত্ব না এই 2-3টে দিন, বাবার সাথে ঘোরো ফেরো যা খুশি করো। দেখেও ভালো লাগে যে দুজনে মিলে আনন্দ করছে, খেলছে, ঘুরছে। সত্যি এই 2 দিনের অক্সিজেন নিয়ে গিয়ে আবার কতগুলো দিন কাটানো। ঘুরতে আসা বোধহয় এই জন্যই, যে আবার নতুন করে বাঁচা, নতুন করে সব কিছু শুরু করা। আমরা আমাদের ডিনার বলে দিয়েছি রাতে কি করব। ওনারা আমাদের বললেন যে চিকেন হবে। তো শুভজিৎ আবার একটুখানি দেশি মুরগি নিয়ে এসছে। এখানে চারপাশে দেশি মুরগি। আমি আবার দেশি মুরগি একেবারে ভালোবাসি না। তো তাই জন্য আমার আর কুহুর জন্য চিলি চিকেন দেবেন ওনারা, আর ওর বাবাকে ভাত আর দেশি মুরগির ঝোল দেবে। একদম কষা কষা করে বানাতে বলে দিয়েছে। চলুন আজকে খাওয়া দাওয়া শেষ করতে করতে আজকের ব্লগ শেষ করি। যারা প্রথমবার আমার ব্লগ দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, তবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ চলে আসবে।